মহামান্য আদালত একটা রায় দিয়েছেন, আমার সেই যোগ্যতাই নেই মহামান্য আদালতের রায় নিয়ে কোনো মন্তব্য করার, ধৃষ্টতাও নেই। আমি সেই রায় নিয়ে কোনো মন্তব্য করব না। তবে মদনদা যে কথা বলছিলেন, ওই চত্বরে চিনেবাদাম বিক্রি করেন, ওখানে তো ভিক্টোরিয়া মেমোরিয়াল রয়েছে, মানুষ আসেন, ঘোড়ায় চড়েন ওখানে। এবং আমিও ট্রেড ইউনিয়ন করেছি, মদনদাও ট্রেড ইউনিয়নের আমার থেকেও বহু পুরনো নেতা। ওই চত্বরটা এমনিতেই 2-2.5 লোক থাকেনি। আমার শুধু আমাদের মনে হয়েছে আদালতের, মহামান্য আদালতের রায়ে কেউ কেউ প্রচণ্ড স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। আগেও বলেছি যে 21শে জুলাইয়ের শহীদ সমাবেশে সর্বাধিক গুরুত্ব হচ্ছে শহীদ পরিবারদের, যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন। ওই মঞ্চ নাচাগানা করার মঞ্চ নয়। ওই মঞ্চর শুরুতে, সামনের সারিতে কোনো নেতৃত্ব নয়, থাকবেন যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতিনিধিরা। আর কোনোভাবেই কোনো সেলিব্রিটি বা সিরিয়াল আর্টিস্ট এদের হচ্ছে ওই মঞ্চে কোনো জায়গা নেই, এটা আমরা আগে ক্লিয়ার করে দিয়েছি। আমরা মানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, তারা 21শে জুলাই বিড়লা তারামণ্ডলের সামনে, বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে তারা শহীদ দিবস পালন করতে পারবে, তার মিটিং করতে পারবে। এবং একটা রেস্ট্রিকশন করেছে 2500-এ। সরকার চেয়েছিল আমাদের প্রোগ্রাম ভেস্তে দিকে, এবং লাস্টে এসে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত সরকার বলেছিল। তো আমরা কোর্টকে দেখালাম যে 27শে জুন আমরা প্রথম অ্যাপ্লিকেশন করেছি, তারপর 30শে জুন করেছি, তারপর 1 জুলাই করেছি। আমাদের চিঠির কোনো উত্তর দেয়নি, অথচ পরবর্তীকালে একটা ফ্র্যাকশনাল গ্রুপকে গান্ধী মূর্তির ওখানে দিয়ে দিল, আর কংগ্রেসকে দিল শহীদ মিনারে। তো কোর্ট সেটাও নোট করেছে যে যারা আগে পারমিশন চাইলো তাদের তুমি ডিসপোজ অফ করো না, তোমাদের যা বক্তব্য ছিল তা তো তুমি বলতে পারতে। তার বিড়লা প্ল্যানেটোরিয়াম সে অর্ডার অনুযায়ী মিটিং হবে, বেলা 12টা থেকে 3:30 পর্যন্ত টাইম দিয়েছে।